হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়োর সাগর। আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন এবং আপনারা যারা ইয়াং জেনারেশন এবং আমার বয়সী এবং আমার বাবা মার বয়সী তারা তো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি কথা বলবো আজকে আমাদের সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যাদের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম এবং যারা না থাকলেই আমরা এই সুন্দর পৃথিবীটা কখনো দেখতে পেতাম না। তারা আর কেউ নয়, আমাদেরই বাবা মা। জীবনে আমরা হয়তো কষ্টটা খুব কমই করেছি, কিন্তু একটা সময় ছিল যখন আমাদের বাবা মা রাস্তায় পায়ে হেঁটে অফিসে যেতেন এবং অফিস থেকে আসতেন এবং মা গৃহিণী ছিলেন, বাসায় ছিল গরু, ছাগল, হাঁস, মুরগি। রান্নার পাশাপাশি আমাদের মায়েরা অনেক কাজ করে থাকে, অনেক কিছু ত্যাগ করে থাকে। যেমন আমাদেরকে ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম বা ছোট যখন জন্মগ্রহণ করেছি তারপর পরই যখন 6 বছর বয়স হয়ে গেল, যখন আমাদেরকে স্কুলে পাঠানো শুরু হলো, যখন আমরা স্কুলে পা দিলাম, পদার্পণ করলাম, তখন বাবা যদিও স্কুলে যাইতেন বা খুব একটা বেশি যেতেন না, কমই যেতেন, বাবারা ভালোবাসাটা কখনো প্রকাশ করে না বা বুঝতে দেয় না। কিন্তু আমাদের মায়েরা অনেক কষ্ট করে এবং পরিশ্রমী হয়ে থাকে। বাবারা যে করে না তা না, বাবারাও করে। কিন্তু আপনি দেখবেন, খেয়াল করবেন, আপনি সেই ছোটোবেলায় ফিরে যান, আমার কথাগুলো মিলিয়ে নিন। আপনি যখন স্কুলে যেতেন, আপনার সঙ্গে আপনার মা আপনার হাতটা ধরে আপনাকে স্কুলে নিয়ে যেত। মা, মা ডাকটা বড়ই মধুর। কথা বললেই মায়ের কথা মনে পড়ে যায়, মা যেন কি করছে এখন। সো আপনি যখন স্কুলে যেতেন তখন আপনার হাত ধরে আপনাকে ক্লাসে দিয়ে আসতো। কেউ যদি আপনার সঙ্গে একটু জোরে কথা বলতো বা খারাপ আচরণ করতো, আপনার মা আপনার হয়ে কিন্তু প্রতিবাদ করত। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন এবং আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তারপর যখন আপনি একটু বড় হতে লাগলেন, বুঝতে শিখলেন, তারপরে যখন আরেকটু বড় হলেন, বুঝতে শিখলেন, তখন আপনি কলেজে পদার্পণ করলেন। ইন্টার 10 পাস করে ইন্টারে ভর্তি হলেন এবং ইন্টারে ভর্তি হওয়ার পর আপনি বুঝতে শিখলেন। তখন আপনি কি আপনার মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে আপনি দূরে সরে আসতে শুরু করলেন। আপনি আপনার মর্জি মতো চলা শুরু করলেন। তবুও মা তো মাই। আপনার ডেইলি খাবার সময়, স্কুল যাওয়ার সময় ব্যাগ রেডি করে দেওয়া, টিফিন রেডি করে দেওয়া, পকেট মানি দেওয়া, ছেলে স্কুলে যাবে বা মেয়ে স্কুলে যাবে, স্কুলে কি প্রয়োজন বা কলেজে এখন বর্তমান সে যাচ্ছে, কলেজে তার কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো প্রতিনিয়তই পূরণ করার চেষ্টা করছে। এটা শুধু মাই চেষ্টা করছে না, বাবা কষ্ট করছে, রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতে যখন ভিজে রোদে পুড়ে নিজেকে কয়লা করে এনে টাকাগুলো আপনার মায়ের হাতে তুলে দিয়েছিল, তখন আপনাকে সেই টাকা দিয়ে কলেজে পাঠিয়েছিল। কিন্তু এখন আপনি কলেজে যেয়ে কি করছেন? বাবা মায়ের স্বপ্ন সব পুড়ে তিলে তিলে ছারখার করে দিচ্ছেন। বাবা মা বুঝতেই পারছেন না যে তার ছেলে এখন ড্রাগে এডিক্টেড হয়ে গিয়েছে। সে নিয়মিত টাকা দিয়ে ড্রাগ সেবন করছে। বাবা মা বুঝতেই পারছে না যে তার ছেলেটা আর সেই ছোট্ট সোনার ছেলে নেই। সে এখন বুঝতে শিখে গিয়েছে। সে এখন
বাইরে মিশতে শিখে গিয়েছে। সে এখন চায়ের দোকানে দাঁড়িয়ে চা খায় না, সে এখন অন্য কোথাও গিয়ে ড্রাগ সেবন করে। এটা গর্বের কথা নয়। বাবা মা হচ্ছে সেই রত্ন, যে রত্ন অমূল্য ধন। আমাদের যখন বাবা মা বেঁচে থাকে তখন আমরা কিন্তু ঠিক তাদের কদরটা করতে জানি না। পৃথিবীতে একমাত্র বাবা মারাই স্বার্থ ছাড়া তাদের ছেলে মেয়েদের ভালোবাসে। আমরা সেই ভালোবাসাটাকে মূল্যায়ন না করে মানুষের পিছনে টাকা নষ্ট করে নিজের জীবনটাকে তিলে তিলে নষ্ট করে দেই। এর পিছনে আমি মনে করব কোনো বাবা মা দায়ী নয়। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আমি মনে করি কোনো বাবা মাই চায় না তার সন্তান নষ্ট হয়ে যায়। যদি চাইতো তাহলে তো তারা তার সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা বাহিরে থুয়ে লেখাপড়া করাতে না। কেন লেখাপড়া করাচ্ছে? যাতে তাদের সন্তান ভবিষ্যতে ভালো কিছু করে, সমাজের 10 জনের একজন হয় এবং সমাজের মানুষের জন্য কাজ করে। কিন্তু আপনি যে আশায় আপনার সন্তানকে মানুষ করেছেন, আপনার সন্তান কি আপনার সেই আশা পূরণ করছে? অনেক বাবা মাই আমার আজকের এই ভিডিওটা দেখবে এবং বুঝতে পারবে যে আমি কথাগুলো কেন বলছি। কারণ আপনার সন্তান যখন রাগে এডিক্টেড হয় আর সে যদি বাসায় চুপ থেকে একা একটা রুমের ভিতরে থাকে এবং লেখাপড়া করে, তখন মনে করবেন তার ভিতরে কোনো না কোনো সমস্যা হয়েছে। আর বাবা মারা কিন্তু কখনো সন্তানদেরকে চাপ প্রয়োগ করে না, শাসন করে। যে শাসন করে, যে শাসন করতে জানে, সে ভালোবাসতেও জানে। আর পৃথিবীতে একমাত্র বাবা মাই হচ্ছে টাকা পয়সা ছাড়া সন্তানদেরকে ভালোবেসে থাকে। তাদের একটাই ইচ্ছা, একটাই আকাঙ্ক্ষা, জানো, তাদের সন্তান জীবনে প্রতিষ্ঠিত হয়ে সমাজে ভালো কিছু করতে পারে। অথচ সেই বাবা মা নিজেই জানে না সে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান আজ ড্রাগ এডিক্টেড। কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা! কলেজের বা ইউনিভার্সিটির বা স্কুলের কোনো মানুষেরই আমি দোষ দিব না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যেখানে সমস্যার সৃষ্টি হয় সেখানে কিন্তু অবশ্যই সমাধানেরও ব্যবস্থা রয়েছে। কলেজে প্রশাসনিক ভবন রয়েছে, বিশ্ববিদ্যালয়েও সেম প্রশাসনিক ভবন রয়েছে। আমরা সকলেই যদি বাবা মারা একটু কেয়ারফুল হয়ে সন্তানদের একটু ভালোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে 99% মানুষ ভালো থাকবে এবং 99% মানুষের সন্তানেরা ভালো থাকবে। ভালো থাকাটা আসলে নিজের কাছে। আপনি যদি আমার ভিডিওটা আজকে দেখেন বা দেখছেন বা আমাকে এখন চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছেন, আপনি প্লিজ কমেন্টে বলতে পারেন নির্দ্বিধায়, আমি কিছুই মনে করব না। কিন্তু সুদূর ভবিষ্যতে আপনি যে এগিয়ে যাচ্ছেন, যে ভবিষ্যৎ আপনার বাবা মা দেখছে যে আমার সন্তান একদিন বাংলাদেশের সর্বোচ্চ পদে বসবে, বা বাংলাদেশের সর্বোচ্চ পদ আমি মনে করি BCS, বাংলাদেশ সিভিল সার্ভিস। তো সেই জায়গায় তার সন্তানকে সে দেখার চেষ্টা করে। কেউ কেউ আবার শিক্ষকতাও করে, অনেক সুন্দর একটা পেশা, সম্মানজনক পেশা। কিন্তু সবচেয়ে বাংলাদেশে বড় সম্মানীয় পেশা হচ্ছে BCS। যেই পদে BCS ক্যাডার যে হতে পারে, সে মনে করে যে সে একটা অবস্থানে পৌঁছায় গেছে। যাই হোক, আমি ছোট মানুষ, ওগুলো কথা না বলি। আপনারা
একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মানুষ চাইলে কি না করতে পারে। আপনার ছেলে যখন ড্রাগ এডিক্টেড হয়ে যাবে, তখন আপনি তাকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি যখন শাসন করতে যাবেন সেটা বিপরীত রূপে রূপান্তরিত হয়ে যাবে। তখন আপনার ছেলে ভালো মন্দ বিচার করার বাহিরে চলে যাবে। সো সময় দিন, পরিবারের সন্তানদেরকে সময় দিন, কারণ আপনি বাবা মা আপনারা ছাড়া আপনার সন্তানকে দেখার মতো কেউ নেই। বাসা থেকে যদি রাগ হয়ে বের করে দেন, 8-10 মাস পরে শুনবেন আপনার ছেলে আর ছেলে নেই, পাগল হয়ে গিয়েছে। তাই সময় থাকতে সতর্ক হন, সতর্ক হওয়ার চেষ্টা করুন। পৃথিবীর সকল বাবা মায়ের প্রতি রইল আমার শ্রদ্ধা এবং সম্মান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আশা করছি আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন। এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি উৎসাহ পেলে অবশ্যই এ ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ।